খেয়ে ফেলছে। ফার্স্টেই চলে যাই যে এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি বা এই নিউজটা আমাদের প্রথম কোথায় পাওয়া গেছে। কেরালায় পাওয়া গেছে। কেরালাতে প্রথম এই নিউজটা ছড়িয়েছিল বা প্রথম আমরা মৃত্যু দেখেছি বা এই অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। তো এই যে অ্যামিবা দেখতেই পাচ্ছ, এটা এতটাই ডেডলি যে 2 থেকে 3 দিনের মধ্যে এটার সিমটম আমরা বুঝতে পারি, এবং যার শরীরের মধ্যে এই অ্যামিবাটা ঢুকে যাবে এবং আমাদের ব্রেনে পৌঁছে যাবে, সেই মানুষটা 8 থেকে 9 দিনের মধ্যে মারা যাবে। জাস্ট সেই মানুষটার সর্বশরীর পঙ্গু হয়ে যাবে বা তিনি কোমায় চলে যাবেন, এবং সেই কোমায় যাবার পরে 9 দিন মাথায় তিনি মারা যাবেন। এবং এরকমই প্রায় 19টা ডেথ কেস এখনো পর্যন্ত ধরা পড়েছে। তো তোমাদের দেখিয়ে দিই যে কিরকম দেখতে সেই অ্যামিবাটা। এইরকম জাস্ট দেখতে, কোন রকম এর তো কোনো শেপ থাকে না নির্দিষ্ট রকমের, বাট এরকম টাইপের দেখতে, যেটা 19 জন মানুষকে একদম শেষ করে দিয়েছে। আমরা আস্তে আস্তে বিষয়গুলো সম্বন্ধে জানবো। কোথায় এর সোর্স, এটা আমাদের সবার প্রথম জানতে হবে যে কিভাবে এই অ্যামিবাটা ছড়িয়ে পড়ছে। এটা কি কোনো সংক্রামক ব্যাধি? না, এটা কোনোভাবেই সংক্রামক ব্যাধি নয়। অর্থাৎ আমি কাউকে ছুঁয়ে দিলাম আর আমার সেটা এই ব্যাধিটা চলে আসলো, এরকম একেবারেই বিষয়টা নয়। কারোর সঙ্গে কারোর গায়ে টাচ হলে বা কেউ কারোর থেকে খাবার শেয়ার করে খেলে বা এই ধরনের কোনো কন্টামিনেশনের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই রোগ ছড়ায় না। যেরকমটা কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে খুবই সংক্রামক, এটা একেবারেই সেরকমটা নয়। তাহলে এর উৎস কোথায়, কিভাবে এটা আমাদের শরীরের মধ্যে ঢুকছে? এটা ঢুকছে, আগে তোমাদের বলে দিই যে এই যে নাইগ্লেরিয়া ফলেরি, এটা হচ্ছে এই অ্যামিবাটার নাম, ঠিক আছে? নাইগ্লেরিয়া ফলেরি, এটা হচ্ছে এই অ্যামিবাটার নাম, যেটা আমরা কেরালে দেখতে পেয়েছি। এবং এইভাবে ভীষণ পরিমাণে এগুলো দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। নাকের মধ্যে দিয়ে এটা ঢুকে যায় আমাদের শরীরে, এবং এই যে সাইনাস ক্যাভিটি দেখতে পাচ্ছ, নাকের মধ্যে দিয়ে ঢুকে এটা আমাদের ব্রেনে চলে যায়, সাইনাসের মধ্যে দিয়ে কানেক্ট করে একদম নার্ভের সাথে এটা আমাদের ব্রেনে চলে যায়। এবং ব্রেনে গিয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ, ব্রেনের মধ্যে যাওয়ার পরে আস্তে আস্তে এই নিচের পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কমপ্লিটলি খেয়ে ফেলেছে, এবং পুরো ব্রেনটা না কালো হয়ে যায় এই অ্যামিবাটা যখন খুব তাড়াতাড়ি ব্রেনের মধ্যে গিয়ে বংশবৃদ্ধি করে এবং পুরো ব্রেনটাকে খেয়ে ফেলে। ওকে, তো আমরা দেখি যে এটা কিভাবে ছড়িয়ে পড়ছে। দেখতে পাচ্ছ এখানে কিভাবে নাকের মধ্যে দিয়ে এটা ঢুকছে। এটা ছড়িয়ে পড়ে এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে। যে সমস্ত বদ্ধ জলাশয় রয়েছে, যেখানে জল স্ট্যাগন্যান্ট অবস্থায় রয়েছে, অর্থাৎ যেখানে জল কোনোভাবেই ফ্লোতে নেই বা পরিবর্তিত হয় না, জমা জল, সেই রকম জায়গায় যদি কোনো মানুষ স্নান করেন বা সেই জল যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে, নাকের মধ্যে দিয়ে ঢুকে যায়, তখনই কি হয়, এই অ্যামিবাও সেই জলের সাথে সাথেই ঢুকতে থাকে। অর্থাৎ এই অ্যামিবাদের বাসস্থান তাহলে আমরা পেলাম হলো স্ট্যাগন্যান্ট ওয়াটার, ওকে, যেখানে জমা জল আছে। আর কেরল বা সাউথের দিকে যেহেতু প্রচুর মন্দির রয়েছে, এবং ওদের মন্দিরে তোমরা যদি কেউ সাউথে ঘুরতে যাও বা কেউ যদি গেছো তো জানবে যে ওদের প্রত্যেক মন্দিরের সাথে জমা কুয়ো থাকে, যেখানে জমা জল পাওয়া যায়, কুয়ো বা